তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, চীনা যে কালকে তোমরা সবাই দেখেছো একটা লাইভ হয়েছে, যেই লাইভটাতে বারবার এই দুদিন একদিন গ্যাপ দিয়ে লাইভ হচ্ছে এবং সেই লাইভের একটাই কিন্তু মূল মোটিভ এবং একটাই বক্তব্য ঘুরে ফিরে আসছে মিউচুয়ালি সেটেলমেন্টের মধ্যে। বারবার ঘুরে ফিরে একটা জিনিসকে চেষ্টা করা হচ্ছে সেই জিনিসটা যাতে চীনা রাজি হয় এবং সেই জিনিসটা করানোর জন্য যত রকম প্রচেষ্টা চালানো হচ্ছে। তোমরা দেখেছো যে চীনা এই যে সেটেলমেন্টের কথাটা বারবার অপরপক্ষ থেকে বলা হচ্ছে চীনাকে সেটেলমেন্টে বসানোর জন্য। আমরা যারা চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করি তাদের উদ্দেশ্যেও কিছু বলা হয়েছে যে কেন তারা সেটেলমেন্ট চীনাকে করতে দিতে চাইছে না। প্রথমত তো সেটেলমেন্ট করানোর আমরা কেউ না, এখানে যারা কাজ করছে লিগ্যাল টিম এবং চীনার সিদ্ধান্ত। চীনা তার লাইফে কি করবে কি করবে না সমস্তটাই চীনার সিদ্ধান্ত, কারণ চীনার লাইফটা চালাচ্ছে চীনা নিজে। এই যে আজকে ওয়াইটির মধ্যে যে সেবক সেবিকার আগমন ঘটেছে, এরা কি করে, যে কোনো একটা কেস ধরো তুমি একটা বিপদে পড়েছো, তুমি তাদের কাছে গিয়ে কোনো রকম সাহায্য চাইলে তোমাকে তারা আইনত তারা তোমাকে সাহায্য করতে পারবে না, কারণ তারা উকিল নয়। কিন্তু তোমার কেসটা তাদের কাছে যখন নিয়ে যাবে তারা তাদের অভিজ্ঞতা দিয়ে সেই জায়গায় কোন লয়ার ঠিক করা, কোন আইনি প্রসেসে লয়ারদের মাধ্যমে তোমাকে নিয়ে গেলে তুমি তোমার বিচারটা সঠিকভাবে পাবে, সেটা ত্বরান্বিত করার জন্য তারা একটা প্রচেষ্টা চালায় এবং তার পরিপ্রেক্ষিতে তারা কিছু টাকা পয়সা নেয়, হয়তো নেয়। এবার সেই জায়গায় আমাদের বেচুর ক্লায়েন্ট এই ম্যাডামের ক্লায়েন্ট হচ্ছে বেচু, সেখানে ম্যাডামের সাথে বেচুকে যোগাযোগ করিয়ে দেওয়ার মাধ্যম কে ছিল আমাদের জাস্ট এদের দুজনকে যোগাযোগ করিয়ে দেয়। এবার এদের যোগাযোগ করানোর পরে বেচুর যে আগের লয়ার ছিল সেইখান থেকে কিন্তু বেচুর ওইখান থেকে কেসটাকে সরিয়ে নিয়ে এসে এই ম্যাডাম কি করে, তার পরিচিত যে লয়ার আছে তাদের মাধ্যমে বেচুর কেসটাকে সলভ করার চেষ্টা করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বেচুর সমস্ত লিগ্যাল প্রসেসগুলো কি হচ্ছে, কি বৃত্তান্ত, কোথায় কি করা হচ্ছে, কোথায় লু ফল্ট আছে, কোথায় সেখানে বাদ দেওয়ার দরকার আছে, কোথায় ফল্টগুলোকে বাদ দিয়ে আমাদের বেচুকে সেভ করা যায়, সেটার চেষ্টা কিন্তু উনি আপ্রাণ জবের থেকে বেচুর কেসটা নিয়েছেন করে গেছেন। অপোজিটে সেম টু সেম ভাবে চীনার কেসটা দেখছিল কে, আমাদের সেবক দাদার আগে চীনারও একটা অন্য লয়ার ছিল যারা চীনাকে ভুল চালিত করেছে। আমরা বারবার বলেছি, এই যে কালকে লাইভেও কথা হচ্ছিল, 1 বছর থেকে মা কেন বাচ্চার কথা বলেনি, কেন বাচ্চাকে একবারও দেখতে চায়নি, কেন বাচ্চাকে কাছে নিতে চায়নি, কেন বাচ্চার কাছে মা পৌঁছায়নি, কেন বাচ্চাকে তার বাচ্চার সঙ্গে দেখা করব সেই ধরনের কোনো আর্জি কোর্টে জানায়নি। যেটা প্রধান ব্যাপার ছিল, চীনা এবং চীনার পরিবার এমন একটা পরিবার যারা এইসব এইসবের থেকে দূর থাক, তারা এইসব কোনো কিছু বোঝেই না। আইন আদালত কোর্ট কাচারি কেস কর্ম এইসব বোঝে না। সাধারণ মানুষের বোঝারও কথা না। তারা আইন আদালত পুলিশ থানা পুলিশ দেখলে ভয় পায়। সেখানে এদেরও পক্ষে সেটা জানা সম্ভব ছিল না। চীনার উকিল যেটা বুঝিয়েছে, চীনা সেই বেসিসেই কাজ করেছে। চীনাকে এটা বুঝিয়েছে যে তোমার উকিল ওকে বলেছে তুমি তোমার বাচ্চার কথা বলবে না, তাহলে তোমার বাচ্চাকে তোমার কাছে আনার ব্যাপারটায় লেন্দি হয়ে যাবে, তুমি কিন্তু বাচ্চা পাবে না। চীনা সেটাই কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছে, যেটার ফল আজকে চীনাকে ভোগ করতে হচ্ছে। এবার পরবর্তীকালে যে এসছে সেবক দাদা, তিনিও প্রথম যখন ওয়াইটিতে এসছিলেন, ওয়াইটির পুরো ব্যাপার স্যাপার না বুঝেই এমন দুইজনের সঙ্গে ওনার
বন্ধুত্ব ছিল, যাদেরকে উনি এমন বিশ্বাস করেছেন তাদেরকে একেবারে পুঙ্খানুপুঙ্খ চীনার ডিটেলস, চীনার কেসের ডিটেলস উনি বলেছেন। এবং কি কি প্রমাণ চীনাদের কাছে রয়েছে, চীনা কি প্রমাণ ওরা করতে পারবে না সেটা পর্যন্ত বলেছে কালকের কল রেকর্ডিংয়ে। সেটা ক্লিয়ার যে এটা বলা হয়েছে যে রেকর্ডিং আছে, সেই রেকর্ডিংটা যে চীনাই মানে চীনারকে যে ওই তোমার কি জানে মেসেজগুলো যে রয়েছে সেই মেসেজ যে চীনাই লিখেছে সেটা কি প্রমাণ করতে পারবে, এই কথাগুলোও পর্যন্ত ওখানে আলোচিত হয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে তারা যেই স্টেপ নেওয়ার সেই স্টেপগুলো কিন্তু নিয়েছে। এবং ম্যাডাম অবভিয়াসলি তার ক্লায়েন্টকে সুরক্ষিত করে দিয়েছেন। কিন্তু এইখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেবক দাদা কিন্তু কাজ করেছে, কিছু না কিছু তো করেছে, যেই কারণের জন্য বারবার এই যে প্রশ্নটা আসছে সেটেলমেন্টে বসার জন্য, সেটেলমেন্ট করার জন্য, সেটেলমেন্টটা কেন করার জন্য এতবার করে চাপ দেওয়া, মানে চাপ দেওয়া মিন্স যেন তেন পোকারেনো ভাই, তোমাকে হয় আপোষে, না হলে তোমাকে চাপ সৃষ্টি করে, না হলে তোমার চরিত্র হনন করে, যেই ভাবেই হোক হয় সোজা না হলে বেকা। বহুবার আমাদের মানে জাস্ট বলেছে ভিডিওর মধ্যে, ডিভোর্স তোকে দিতেই হবে, হয় সোজাভাবে না হলে মানে ঘেটি ধরে তোর কাছ থেকে ডিভোর্স আদায় করব, এইরকম বলা হয়েছে। আর যতদিন ডিভোর্স না দিবি ততদিন তোর চরিত্র হনন করব এবং এই ভয়টা দেখাবো যে কোনো সময় যে কোনো জায়গায় তোর স্বামী তোর ওপরে যেতে পারে, তোর কাছে যেতে পারে এবং সেখানে দেখতে পারে তুই কার সঙ্গে সংসার করছিস, তুই কিভাবে রয়েছিস, কি বৃত্তান্ত, কি ব্যাপার। পুরো জিনিসটাই কিন্তু চীনাকে ভয় দেখানোর একটা চেষ্টা করা হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে সেবক দাদার এই যে লুফল্টগুলো সেবক দাদা করে রেখেছে সেইগুলোকে আজকে বাইরে আনার একটাই কিন্তু উদ্দেশ্য, চীনাকে দুর্বল করে দেওয়া, চীনাকে একা করে দেওয়া, চীনার মনোবল নষ্ট করা। কারণ চীনা যদি ভেঙে পড়ে তাহলে তখন চীনা কি করবে, অন্ধকার দেখবে। কারণ চীনার পরিবারের লোক আইন আদালত কেস কামারি সম্বন্ধে কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। সেখানে এমন একজন লোকের দরকার যে আইন আদালত কেস কামারির নিয়ম কানুনগুলো সঠিক জানে, সঠিক বোঝে। সেই জায়গায় দাঁড়িয়ে চীনার পরিবারের লোক কিন্তু সেবক দাদার উপরে অনেকটা ডিপেন্ডেবল। এইবার সেখানে যদি সেবককে সরিয়ে দেওয়া যায় তাহলে মাঠ ফাঁকা, তখন কি করা যাবে, চীনা ভেঙে পড়বে এবং চীনা অবভিয়াসলি তখন এদের কথা শুনবে এবং সেটেলমেন্টে রাজি হবে এবং সেই সেটেলমেন্টে তারা যে সত্যটা রাখবে চীনা সেটা মেনে নিতে বাধ্য হবে। এবার আমরা কালকে বলা হয়েছে যে রুনাদিরও কথা বলা হয়েছে যে চায় না যে কোনো মতেই চীনা যাতে সেটেলমেন্টে না বসে। আমিও একই কথা বলেছি যে চীনা যাতে সেটেলমেন্টে না বসে। কেন বলেছি, কারণ আমরা কিন্তু প্রথম থেকেই, আমি বিশেষ করে বাচ্চা মা এবং বাবা উভয়কেই পাক বারবার চেয়েছি চীনার সংসারটা এইভাবে ভেঙে যাক, সেটা চাইনি। কিন্তু পরবর্তীকালে বেচুর কাণ্ড কারখানা, বেচুর তার বউয়ের সম্বন্ধে মনোভাবগুলো দেখার পরে এটা রিয়ালাইজ করতে পেরেছি যে সে যে স্বামীর কাছে তার স্ত্রীর ন্যূনতম সম্মান নেই, সেই স্বামীর সঙ্গে থাকার থেকে একা থাকা অনেকটা সম্মানের। এবার অনেকেই বলতে পারো মেয়েদের আবার কিসের সম্মান, সংসার করতে গেলে মান সম্মান চিন্তা করলে সংসার হয় না, অনেকেই বলবে এই কথাটা। কিন্তু সত্যিই মান সম্মান থাকলে সংসার করা যায় না, এটা ঠিক কথা। কারণ সংসার জীবনে আমরা আমাদের মেয়েদের প্রতিনিয়ত প্রতি সময় মানহানি হয়। খুব কম মেয়েরা বলতে পারবে আমি আমার সম্মান বজায় রেখে সংসার করি, কখনো মানহানির কোনো ব্যাপার হয় না, বা মানে আমাকে এমন কোনো কথা কটূক্তির সম্মুখীন হতে হয় না। এটা যে অনেক মানে খুব 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 কম মেয়েরা বলতে পারবে যে শ্বশুরবাড়িতে সেই জিনিসটা হয় না। কিন্তু আমরা কি অ্যাডজাস্ট করে নিই, আমরা মানিয়ে নিই, মেনে নিই। কেন না আমাদের সংসার করতে হবে, আমাদের সন্তান নিয়ে চলতে হবে, আমরা আইন আদালত কোর্ট কেস কামারি এইসবের ভেতরে যাব না। তাই লাইফটা যাতে এইভাবে কোনো রকমে চালিয়ে যাই, কোনো রকমে চলে যাক, সেইভাবেই জীবনটা যাতে কাটিয়ে দিতে পারি। বেশিরভাগ মানুষ এই চিন্তা ভাবনা করে কিন্তু বেরিয়ে আসতে পারে না। এবার
সেখানে চীনা নিজেও কিন্তু বেরিয়ে আসতে চায়নি, চীনা বেরিয়ে আসতে চায়নি, চীনাকে বের করে দেওয়া হয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে চীনা বেরিয়ে এসছিল। এবং সেই সময় আজকে এই যে বলা হচ্ছে চীনা তার বাচ্চা নিতে চায় না। আচ্ছা বলুন তো, বাচ্চা যদি চীনা নিতে না চাইতো তাহলে সেদিনকে ওখান থেকে বেরিয়ে 498টা আগে করতো। চীনা শ্বশুর বাড়ির থেকে মারধর খেয়েছে, এটা তো একেবারে প্রমাণিত সত্য। কেন প্রমাণিত সত্য বলছি? চীনা যদি মার না খেত আর যদি তাদের স্বামী স্ত্রীর মধ্যে চরম লেভেলের অশান্তি না হতো তাহলে চীনার ফ্যামিলির লোক ওখানে পৌঁছাতো না, 1 নম্বর। 2 নম্বর, সালিশি সভা বসতো না। সালিশি সবাই কিন্তু প্রমাণ করে যে ওদের একটা মধ্যে কিন্তু বিশাল একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, যার জন্য গ্রামে এই নাম কি বলে সালিশি সভা গ্রামে বসাতে হয়েছিল। এবং সেই সালিশি সভায় চীনার মা তার জামাইয়ের পা ধরে ক্ষমা চেয়েছে, এটাও আমরা শুনেছি। তারপরেও সেখানে চীনা থাকতে পারেনি। এবং চীনা যেদিনকে বেরিয়ে এসেছিল 17 তারিখ রাত্রে, চীনা সেদিনকে যদি বাচ্চা নিতে না চাইতো তাহলে ডাইরেক্ট তার মায়ের সাথে বাড়ি যেত বা থানাতে গিয়ে আগে কি করতো, 498 কেসটা 2-3 মাস পরে না করে সেই দিনকেই দেনার দিন 498টা করতো, যেটা চীনা করেনি। চীনা কিন্তু 498 কেসটা সেদিনকে করেনি এবং চীনা 498 করেনি এবং বাচ্চা নেওয়ার জন্য লিখিত কোনো কাগজ জমা দেয়নি, যেটা চীনার বড় একটা ভুল করেছে। এবং সেখানে বাচ্চা নেওয়ার জন্যই কিন্তু চীনা গেছিল, যার জন্যই থানা থেকে কিন্তু বেচুর কাছে ফোন গেছিল এবং বেচু বাচ্চা নিয়ে রাতারাতি অন্য জায়গায় গিয়ে শিফট হয়ে সেখান থেকে একটা লাইভ একটা ভিডিও করে যেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছিল নিজেকে সেফ রাখার জন্য। এবং বেচু কিন্তু ছক করে পুরোটা খেলেছে, যেটা চীনা খেলেনি। আজকে বারবার বলা হয়েছে বেচুর কাছে সমস্ত প্রমাণ আছে, চীনা ওই বাড়িতে কি কি চ্যাটিং করেছে, কতবার ভিডিও কল করেছে, ভিডিও কলে রাম সীতার মতন জামা কাপড় খুলে খুলে কতবার দেখিয়েছে, সমস্ত প্রমাণ বেচুর কাছে রয়েছে। চ্যাটিং রয়েছে, ভিডিও কল রয়েছে। যদিও বেচু নিজে বলেছে যে ও চীনা কোনো ভিডিও কল করেনি, যা কিছু করেছে চ্যাটিংয়ের মাধ্যমে, আর সেই চ্যাটিংয়ের মাঝখানে লেটা নানান রকমের ওই কি বলে নীল ছবির ভিডিও পাঠাতো এটা বলেছে। কিন্তু সেখানে চীনা কোনো ভিডিও কলিংয়ে কোনো কিছু দেখিয়েছে খুলে টুলে, সেই ধরনের কোনো ভিডিও ওর কাছে নেই, আমরা সেটা শুনেছি। এবার আমার বক্তব্য, যেখানে ওদের কাছে সমস্ত ডকুমেন্টস রয়েছে, চীনা চরিত্রহীন, চীনা কি কি আর কি পরকীয়া করেছে, চীনা কি কি চ্যাট করেছে, নোংরা চ্যাট করেছে, চীনা ওই বাড়িতে থাকাকালীন কিভাবে তার শ্বশুর শাশুড়ি স্বামীর সঙ্গে বিহেভিয়ার করতো, গালিগালাজ করতো, সেগুলো পর্যন্ত রয়েছে। তাহলে কেন? কারণ চীনাকে আমরা দেখেছি প্রথম থেকে কিন্তু চীনা যা কিছু করেছে সব আইনের মারফত করেছে, কোনো সেটেলমেন্টে যায়নি, কোনো মিউচুয়ালি কোনো ব্যাপারে যায়নি। মিউচুয়ালি একটা জিনিসই চেয়েছিল, ডিভোর্স, যেটা মিউচুয়ালি ডিভোর্স চাওয়ার পরে চীনা যখন গেছিল মিউচুয়ালি ডিভোর্সের জন্য, তখন চীনার কাছে 3টি শর্ত রাখা হয়েছিল। একটা, তার বাচ্চাকে সে আর দেখতে পাবে না, তার বাচ্চার জীবন থেকে মায়ের ছায়াকে পুরো উঠিয়ে নিতে হবে, বাচ্চার জীবনে মা মৃত হয়ে যাবে। 2, চীনার ফিক্সড ডিপোজিট, বাচ্চার যে নামে যে ফিক্সড ডিপোজিট সেটা বেচুর নামে করে চীনা সই করে বেচুর হাতে তুলে দেবে। 3 হচ্ছে তার পাতানো দিদির ওপর থেকে সমস্ত অ্যালিগেশন তুলে নিতে হবে। সবগুলো মেনে নিলেও যখন চীনার বাচ্চার ওপর থেকে চীনার অধিকারটাকে কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে, তখন একটা মা হিসাবে চীনা মানতে পারেনি এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চীনা আজকের ডেটে এই ডিসিশনটা নিয়েছে যে আমি ডিভোর্সও দেব না, আমি আমার বাচ্চাও নেব, আমি ডিভোর্সও দেব না, আমার বেচুকেও চাই না, আমার ল্যাটাকেও চাই না, আমার শুধু আমার বাচ্চাকে চাই। এবং মিউচুয়ালি ডিভোর্সের সেই জায়গায় মিউচুয়ালি ডিভোর্সটা আর কিন্তু চীনা করেনি। যখন বাচ্চার দিকে হাত এসছে, তখন বাচ্চা কেড়ে নেওয়ার ব্যাপার যখন এসছে, চীনা কিন্তু মিউচুয়ালি ডিভোর্সটা করেনি এবং সেই ডিভোর্সটা হয়নি। পরবর্তীকালে এখন এই যে সেটেলমেন্টের মাধ্যমে চীনাকে বারবার কনভিন্স করার চেষ্টা করা হচ্ছে, তুমি আসো, তুমি একটা সেটেলমেন্টে বসো, কারণ এতে কি হবে, দিনের পর দিন কেস চলবে, তাতে তোমার লাইফও স্পয়েল হবে, বেচুর লাইফও স্পয়েল হবে, তুমিও তোমার লাইফে নতুন
জীবনসঙ্গীকে নিয়ে আগে বেরোতে পারবে না। আর বেচুরও জীবনে নতুন জীবনসঙ্গী চলে এসছে, তার সঙ্গে বেচু সংসার করতে পারছে না, সেটা বলতে পারছে না, কিন্তু এটা বোঝানো হচ্ছে যে তুমি যদি সেটা না করো তাতে আখেরে তোমারই ক্ষতি। কারণ দিনের পর দিন টাকার পরে টাকা যাবে, পয়সার পর পয়সা যাবে, কাজের কাজ কিছু হবে না। অনেক দীর্ঘ সময়, দীর্ঘমেয়াদী একটা ব্যাপার, যেটা চলতেই থাকবে। এবার যে সেটেলমেন্ট, এই সেটেলমেন্টটা কিসের জন্য? এই সেটেলমেন্টটা চীনাকে তার বাচ্চা দেওয়ার জন্য সেটেলমেন্ট নয়। এই সেটেলমেন্টটা কালকে লাইভে যেটা পরিষ্কার হয়েছে, এই সেটেলমেন্টটা হচ্ছে আগের দিনের লাইভেও পরিষ্কার ছিল, কালকের লাইভেও আরো ক্লিয়ারভাবে বলা হয়েছে একই জিনিস। এই সেটেলমেন্টটা হচ্ছে তুমি আপোষে বসো, ডিভোর্সটা তুমি দিয়ে দাও। তুমি বাচ্চা অধিকার মায়ের 100-তে 100% রয়েছে। বাচ্চাকে মা বসে আলোচনা করো যে তুমি দেখো বাচ্চা কোথায় তোমার ভালো রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি বাচ্চার অধিকার ছেড়ে দাও। সেই জায়গায় তুমি বাচ্চা দেখার অধিকার পাবে, কখনো কখনো বাচ্চার সঙ্গে এসে টাইম কাটানোর অধিকার পাবে, বাচ্চাকে মাঝে মাঝে তোমার কাছে নিয়ে যাওয়ার অধিকার পাবে কোর্টের পারমিশনে। কিন্তু বাচ্চা তোমার কাছে থাকবে না, বাচ্চার অধিকার তুমি ছেড়ে দাও, ডিভোর্সটা তুমি দিয়ে দাও। সেখানেই সব থেকে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। চীনার বক্তব্য, বাচ্চা আমি নেব তবেই আমি ডিভোর্স দেব, বাচ্চা নেব ডিভোর্স দেব, বাচ্চাকে না পেলে আমি ডিভোর্স নিয়ে কোনো কথাই বলবো না, আমি কোনো আলোচনাতেই বসবো না, যা হবে কোর্টে হবে। কিন্তু আজকে যেখানে সমস্ত প্রমাণ রেডি, সেখানে কেন এরা বারবার চীনাকে কনভিন্স করার চেষ্টা করছে যে তুমি ডিভোর্সটা তাড়াতাড়ি দিয়ে দাও, এটাতেই তোমার মঙ্গল, না হলে তোমাকে আরো বেশি নগ্ন করা হবে। আমার তো মনে হয় চীনার এটাতে ভয় পাওয়ার, চীনা এটাতে একেবারেই চীনা পাত্তা দিচ্ছে না। কারণ চীনার আর নতুন করে হারানোর কিছু নেই। আজকে 1 বছর থেকে একটি মা তার বাচ্চার থেকে দূরে রয়েছে। হ্যাঁ, চীনা তার বাচ্চাকে নিয়ে কোনো কিছু চিন্তা করছে না, তার মুখের মধ্যে দূর তাক বাচ্চা নিয়ে কোনো রকম চিন্তা নেই, কোনো রকম ছাপ নেই, বাচ্চার জন্য কষ্ট পাচ্ছে, কোনো মায়া নেই, দয়া নেই, মমতা নেই, কিচ্ছু প্রকাশ পায় না। কারণ চীনা প্রকাশ করতে চায় না। যতবার চীনা বাচ্চা নিয়ে তার কষ্ট প্রকাশ করতে গেছে, ততবার চীনাকে জুতানো হয়েছে এই সোশ্যাল মিডিয়ায়। সেই কারণে আজকে মানুষ 1 বছর থেকে জুতোর বাড়ি খেতে খেতে চীনার কিন্তু পিঠ, সমস্ত শরীর প্রচুর শক্ত হয়ে গেছে। চীনা সমস্ত ব্যাপারটাই গা সওয়া হয়ে গেছে। তাই কিন্তু চীনা এখন আর কোনো উচ্চবাচ্য করে না। এবার আসি চীনার ঘুরতে যাওয়া, এই যে প্রমোশনাল ভিডিও করার জন্য সুরাটে যাওয়া এবং সেখানে বিচে সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানো, সেখানে ওর যে পোশাক নিয়ে অনেকেই অনেক কথা বলেছে। আমি আমার বক্তব্য একটু পেশ করি। আমার কিন্তু চীনাকে ভীষণই ভালো লেগেছে, খুব মিষ্টি লেগেছে, এমনিতেই দেখতে মিষ্টি। আর কেন জানি না কালকের ভিডিওটাতে ওইখানে যেন ওর মুখের মধ্যে একটা আলাদাই একটা গ্লো, সফলতার গ্লো। আমার মনে হচ্ছিল ওকে দেখে যেন একটা মেয়ে একেবারে লাথি ঝাঁটা খেতে খেতে দেয়ালে পিঠ থেকে যাওয়া একটা মানুষ কে হঠাৎ করে নিজের পায়ে দাঁড়ানোর যে আনন্দ, সেটাই মনে হচ্ছিল ওর মুখের মধ্যে দিয়ে। আমি যেন সেই ঝলকটা খুঁজে পাচ্ছিলাম। একটি মেয়ে শ্বশুর বাড়িতে খাওয়ার জন্য অপমানিত, নিজের ছোট ছোট জিনিস পাওয়ার জন্য অপমানিত, হ্যাঁ, নিজের ছোট ছোট চাহিদা পূর্ণের জন্য অপমানিত, একটা নাইটি পরার জন্য অপমানিত, একটা মাংসের টুকরো বেশি খাওয়ার জন্য অপমানিত। খাওয়ার তার জন্য ফ্রিজে রাখা হতো না, কারণ সে সব খাবার খেয়ে নিত। সেইখানে দাঁড়িয়ে একটা বেসিনে থুতু ফেলার জন্য তাকে বলা হয়েছিল আঙুল তুলে, বাবার জন্মে বেসিন দেখিসনি। সেই জায়গা থেকে একটি মেয়ে ক্ষত বিক্ষত মন নিয়ে, হ্যাঁ, একরাশ মনের মধ্যে তিক্ততা অভিমান জন্মাতে যখন সেই মেয়েটা বাইরের জগৎ থেকে নিজেকে ঘরকুনো করে একেবারে সংসারের মধ্যে একটা কোনায় গুটিসুটি মেরে রেখে দিয়েছিল, সেই মেয়েটা এক ঝটকায়
বাড়ির থেকে ঘাড় ধরে তাকে বের করে দেওয়ার পরের বাইরের জগৎটা, যার একটা আতঙ্ক ছিল, বাইরের জগৎ মানে বিশাল আতঙ্ক, সে ক্রেডিট কার্ড, সে ব্যাংকের থেকে টাকা তুলতে পারে না, সে এটিএম ইউজ করতে পারে না, সে ব্যাংকের কাজ করতে পারে না, সে একা রাস্তায় চলতে পারে না, একা ঘরে শুতে পারে না, সেই রকম একটা মানুষকে ঘাড় ধরে বাড়ির থেকে, শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হলো। সেই মেয়েটা ধাক্কা খেতে খেতে, গুঁতো খেতে খেতে যখন এসে সফলতার মুখ দেখে এবং নিজের যোগ্যতায় প্রমোশনাল ভিডিও পেয়ে সুরাটের মতন জায়গায় গিয়ে প্রমোশনাল ভিডিও করে, তখন তার মুখ থেকে এরকমই গ্লো বেরোয়, যেটা কালকে আমি চিনার মুখ থেকে দেখে আমার উপলব্ধি হয়েছে। ভীষণ ভালো লেগেছে, একটা মেয়ে আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে এই রকম একটা পরিস্থিতি থেকে উঠে এসে। এবার সেখানে কালকে চিনার সাজটা সত্যি আমার খুব ভালো লেগেছে, মিষ্টি লেগেছে। এবার ওই যেই মানে আর কি ওই গাউনটা পরেছিল, ফ্রকটা, ওই ফ্রকগুলো আমিও এরকমভাবেই পরি। আমিও ভেতরে একটা টি শার্ট পরে, তোমরা দেখেছো আমি তো ভিডিও করার সময় প্রায় সময় পরে বসি, তোমরা দেখো আমার সব পোশাকই দেখো আমি পরি। এবং সেখানে টিনা ওইভাবেই পরবে আমি জানতাম, কারণ হয় ওইভাবে পরবে আর না হলে জ্যাকেট, অনেকে আছে ওপর থেকে একটা ওই জিন্সের যে শার্টগুলো থাকে আর কি, ওই শার্টগুলো পরে, অনেকে জ্যাকেট পরে, অনেক রকমভাবে ক্যারি করে। তবে টিনা ওইভাবে পরেছে, ভালো লাগছিল, আমি এইভাবে পরি বলে বললাম আর কি। তবে চিনার মা, এবার চিনার মায়ের ওই পোশাক পরা নিয়ে হ্যাঁ অনেকেই মানে ব্যঙ্গ ট্যাঙ্গ করেছেন। আসলে স্বাভাবিক, যাকে যে জিনিসটা দেখা যায় না, যেরকম আমার মাকে আমি জীবনে কোনোদিনও শাড়ি ছাড়া অন্য কোনো পোশাকে দেখিইনি, অন্য কোনো পোশাকে জীবনে দেখিইনি, এবং পরানো তো দূরস্থ, উনি শাড়ি ছাড়া কিছু জানেনই না, মানে এরকম ব্যাপার আর কি। তো সেই মানুষ হঠাৎ করে মানে ওই রিসেন্ট এখন আমার মা এই কৈলাসে গেছে আর কি, কালকেই 7 তারিখে গেছে, ট্রেনে উঠেছে। হ্যাঁ, তো আমার কাছে সালোয়ার চাইছে, তো আমার কাছে তো সেটা জীবনে কোনোদিনও দেখিনি, মাকে ওইভাবে আমি দেখিনি কোনোদিনও। তো চিনার মায়ের ক্ষেত্রেও চিনার মা সালোয়ার নালে শাড়ি, সালোয়ার নালে শাড়ি, এই রকম ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি যদি এখন মানে মেয়ের আমি যতদূর বুঝেছি এটা চিনার একটা চাহিদা ছিল যে মা আর মেয়ে একরকম পোশাক পরবো। এবার চীনা সমালোচনা মাঝে মাঝে ছুড়ে দেয়, সমালোচনা চায়, কারণ ও জানে যে সমালোচনা না ছুড়ে দিলে ভিউজ গেন হবে না। সেই জায়গায় আমার মনে হয় কিছুটা ইচ্ছাকৃতই ওর মাকে ওই পোশাকটা পরিয়েছে। তবে হ্যাঁ, ওর মা যে ওটা পরে কমফোর্ট ফিল করছিল না সেটা কিন্তু বোঝা গেছে, কারণ উনি বারবার এখান দিয়ে টানছিলেন, ওখান দিয়ে টানছিলেন, কারণ ওর অভ্যস্ত নয়। এইরকম পোশাক পরে যারা অভ্যস্ত নয় তাদের একটা অস্বস্তি হবেই। এবং আস্তে আস্তে যারা সবসময় নাইটি, কুর্তি, ঢোলা প্লাজো প্যান্টগুলো পরে, পাটিয়ালা প্যান্ট এইসব পরে অভ্যস্ত, তারা যদি হট করে গাউন বা একটু শর্ট গাউন, মানে একটু পা বেরোনো দেখা যাচ্ছে এইরকম পোশাক পরেন, তাহলে তাদের একটুখানি ওই রকম হতেই পারে। সেটাই ওর মায়ের হয়েছে। অনেকেই বলেছেন ল্যাগিংস দিয়ে পরতে পারতে, যদিও এই পোশাকের সঙ্গে ল্যাগিংস একদমই যায় না, একদমই ভালো লাগবে না, সেই কারণের জন্যই পরেনি। তবে কি বলুন তো, আমরা পোশাক নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করি ঠিকই, কিন্তু আমরা যখন বাইরে যাই তখন কিন্তু আমরা এরকম দেখেছি বহু সময়, দীঘাতে গিয়ে, পুরীতে গিয়ে দেখেছি যে হাউস ওয়াইফরা হাতে শাখা পলা টলা পরে, এইটুকুটুকু হাফ প্যান্ট পরে, মাথায় একটা টুপি দিয়ে সমুদ্র সৈকতে স্বামীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, হয়তো ওই রকম পোশাক পরার তার মনে মনে কোথাও একটা চিন্তা ভাবনা ছিল, মানে ইচ্ছা জাগে মনে। কিন্তু আমাদের সমাজ, আমাদের পরিবেশ বা তার শ্বশুরবাড়ির সমস্ত কিছু বজায় রেখে হয় না, কিন্তু ঘুরতে গিয়ে সেই ইচ্ছাটা কিন্তু অনেকেই পূর্ণ করে। অনেক মেয়ে আছে জিন্স শ্বশুরবাড়িতে পরতে পারে না, বাপের বাড়িতে আসলে জিন্স পরে, এরকম ঘটনা আমরা অহরহ দেখে থাকি। আমার মনে হয় সেটাই ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, চীনা যে মানে সেটা হোটেলটা বুক করেছে সেটা একটুখানি মানে মোটামুটি এসি টেসি রুম, একটা টিভি ছিল, এসি রুম ছিল, সেরকম দেখে মোটামুটি একটা ভালো একটা রুম নিয়েছে। কারণ এটা কিন্তু নিয়েছে, খুব ভালো করেছে, কারণ এটা দরকার ছিল। সবাই ঘুরতে গিয়ে কিন্তু রিল্যাক্সে থাকবো, একটা ভালো রুম, যেরকম আমার হাজব্যান্ডের আছে, হয়তো যেই ট্যুরটা আমরা 5,000 টাকায় কমপ্লিট করতে পারি, ওর সাথে গেলে সেইটা আপনি 10 থেকে 15,000 টাকা ধরে নেবেন, মানে ওর ওইসবের জন্য ভালো রুম দেখবো, মানে ভালো খাওয়া দাওয়া থাকবে, ভালো রুম থাকবে। হ্যাঁ, এইরকম দেখে একটা হোটেল নেবো যেখানে গিয়ে একদম সেরকম সাকাসাক ঝাঁকাঝাক থাকবে। আমার আবার কি একটা হলেই হলো, গিয়ে তো শুধু
শুধু একটা দুটো রাত কাটাবো, হ্যাঁ মোটামুটি একটু এসি থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বাথরুমটা ভালো থাকবে, আর বিছনাপত্রগুলো ভালো থাকবে, নিট অ্যান্ড ক্লিন থাকবে, ব্যাস তাহলেই হলো। একেবারে সুইমিং পুল থাকতে হবে একদম সেই রকম, আমার ওই সব ব্যাপার নেই। কিন্তু আমার বরের আবার এইসব ব্যাপারগুলো প্রচণ্ড পরিমাণে আছে। তো সেই জায়গায় বললাম, ও বাচ্চা একটা মেয়ে হঠাৎ করে নিজের রোজগারের পয়সা জানেন তো খরচা করার, এবং ভালো নিজেকেও ভালো লাগানো একটা ফিল করা, নিজের মনের মতন করে, মানে হয়তো ও অনেক সময় স্বামীর সাথে গেছে, এই জিনিসটাও পায়নি, ভালো হোটেল রুম নেওয়া, ভালো খাওয়া দাওয়া, এগুলো হ্যাঁ এগুলো কঞ্জুসামি করা, ওর তো হাজব্যান্ডের মধ্যে সেটা ছিল, সেটা হয়তো পায়নি, যে যার জন্য আজকে নিজের পয়সায় নিজে এই ডিসিশানগুলো নিতে পেরে ও হয়তো কোথাও একটা তৃপ্তি ফিল করে, আমার মনে হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানে ও এটা করেছে। এবার আজকে সেবক দাদার ব্যাপারে চীনা কেন চুপ রয়েছে? আমার এটা মনে হয় চীনা এই ব্যাপারে কোনো মুখ খুলতেই চায় না। হয়তো তার ছেলে নেওয়ার ব্যাপারে মানে অনেক কিছু গুরুত্বপূর্ণ বেশ কিছু স্টেপ নেওয়া হয়েছে বা কিছু নেওয়া হয়েছে বা কী ব্যাপার, বা এটাও আমরা জানি না যে সেবক দাদাকে ও পার্সোনালি কোনো কিছু বলেছে কিনা, সেবক দাদার সঙ্গে ওর পার্সোনালি কথা হয়েছে কিনা, কিছুই জানি না। সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যাপারটা নিয়ে কোনো মন্তব্য করাটা একেবারেই আমি মনে করি উচিত না। কারণ আমি যেখানে জানি না যে সেবক দাদার সঙ্গে ও আদৌ কোনো কথা বলেছে কিনা, আর আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে চীনা কোনো মুখ খুলবেও না, কারণ জানে চীনা মুখ খুললেই একটা উত্তর দেবে, সেটা নিয়ে মানে 50 থেকে 60টা ভিডিও নামবে, সেই জন্যই হয়তো চুপ রয়েছে। আমি সময়ের ওপরে পুরোটা ছেড়ে দিয়ে সময়ের ওপরেই দেখতে চাইছি যে পুরো ব্যাপারটা কোন দিকে যাচ্ছে, যেমন যেমন যাবে তেমন তেমন দেখে দেখে ভিডিও করব, এটুকুই বলার ছিল। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, আমাকে কেন করছো না আমি জানি না। এবং রিসেন্ট আমি দেখতে পাচ্ছি যে আমার সাবস্ক্রাইবার লেভেল যেটা ছিল সেটার থেকে ডাউন হচ্ছে, মানে সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে মনে হচ্ছে ইউটিউব থেকে। এবার তোমরা সবাই জানো যে আমি লাইভ করি না, আমি লাইভ করতে মানে করার মতন পজিশন থাকে না আমার। আমি এই ধরো এখন এই ভিডিওটা কমপ্লিট করার পরে আমি ছেলে নিয়ে বেরিয়ে যাবো, আবার সেই 9টা 9:30টার আগে আমি আর বাড়িতে ঢুকবো না। এবার তারপরে আমার রান্নাঘরে রান্না বান্না সমস্ত কিছু থাকে, আমার হয়ে ওঠে না। তো সেই কারণের জন্য তোমরা কাইন্ডলি যারা আমার ভিডিওটা দেখছো একটু শেয়ার করো, একটু পাশে থাকার চেষ্টা করো। অনেকটা পরিশ্রম করে যেইটুকু ভিডিও করি সেইটুকু ভিডিও অনেকটা পরিশ্রম করে পয়েন্ট টু পয়েন্ট তোমাদের বোঝানোর চেষ্টা করি, এটুকুই বলার ছিল। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, আমার পাশে অবশ্যই থেকো।